লুক 23 অধ্যায় 46 পদে লেখা আছে, সেখানে লেখা আছে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। যিশু মরার আগে বলেছেন, মৃত্যুর একটু আগে বলেছেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তার পিতা পুত্রকে, যিশুকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং পুত্র তার পিতার ইচ্ছা পালন করেছে সদা সর্বদা। পিতা বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত সন্তুষ্ট। পৃথিবীতে আর কারোর মাধ্যমে তিনি প্রকৃত সন্তুষ্ট হয়নি, কেন কেউ না কেউ কিছু না কিছু পাপ করেছে, আর তার পুত্র কোনো পাপ করেনি বলেই তার পিতা তার জন্য সন্তুষ্ট তার কাছে। সেই জন্য যদি আপনাকে ভালো পথে চলতে হয়, সুন্দর পথে চলতে হয়, তাহলে আপনাকে উৎসর্গ করা দরকার। আমরা দেখি একটা শিশুকালে উৎসর্গ করা হয়, গির্জা ঘরে নিয়ে পালকের কাছে দিয়ে বাচ্চাটাকে দিয়ে উৎসর্গ করা হয়, আর মরার ঠিক একটু কয়েকদিন আগে বা কয়েক মাস আগে উৎসর্গ করা হয়। ওই শিশুকালে উৎসর্গ করে যখন তাকে দিয়ে কোনো কিছু করা হয় না ঈশ্বরের, আর ওই বুড়াকালে মরার একটু আগে উৎসর্গ করে প্রভুর কোনো কাজ করা হয় না, ঠিক তেমন টাইমে উৎসর্গ করা হয়। কিন্তু বাকি যে সময়টা যুবক বয়সে, যৌবন বয়সে, বাইবেল বলছে যুবক তোমার যৌবন বয়সে আপন সৃষ্টিকর্তা স্মরণ করো, তখন আমরা উৎসর্গ করি না। আমাদের যৌবন কালে আমাদের ইচ্ছা মতন, খেয়াল খুশি মতন চলি। যখন দিয়ে প্রভুর কোনো কাজ হয় না, তখন আমরা উৎসর্গ করি, কিন্তু আমাদের সঠিক টাইমে উৎসর্গ করে রাখি না। আমাদের দায়িত্ব যেন, আমাদের কর্তব্য যেন আমরা আমাদেরকে, সে শিশুকালে মা বাবা উৎসর্গ করেছিল পালকের দিয়ে না, বাবা মা করেছিল, কিন্তু আপনি প্রভুর কাছে উৎসর্গীকৃত হয়েছেন কিনা, আপনি আপনাকে প্রভুর কাছে সঁপে দিয়েছেন কিনা। যদি না দেন, তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন না। আমরা একটা জায়গায় দেখি, রোমীয় পুস্তক 12 পদে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক, জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। বলছে তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। উৎসর্গ করার কথা বলছে। আমাদেরকে এখনই আমাদেরকে প্রভুর কাছে উৎসর্গ করা দরকার, যেন তিনি আমাদেরকে দিয়ে কাজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। বেরিতার 7:59 অধ্যায় আছে, সেখানে স্তিফান, যখন স্তিফানকে মারা হচ্ছে, তখনও তিনি যিশুর মতো করে বলেছিলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। সেই জন্য এর কোনো বিকল্প নেই। আপনার আত্মাটাকে প্রভুর কাছে রাখবেন, এর কোনো বিকল্প নেই। যদি আপনি, একটু আগে বললাম, যদি আপনি আগের থেকেই তার কাছে ধরা না থাকেন, তার কাছে জীবন দিয়ে না রাখেন, তাহলে আপনি শেষকালেও আপনার আত্মাটাকে তার কাছে দিতে পারবেন না। সেই জন্য মূল্যবান হস্ত, প্রভুর হস্ত, যেখানে আপনি আপনাকে সঁপে দিতে পারেন এবং যিনি আপনাকে নিরাপদ রাখতে পারেন। সেই জন্য আসুন আমরা এই সপ্তম বাণী, প্রভুর কাছে নিজেকে সঁপে দেওয়া, আসুন এখন থেকেই আমরা আমাদের উৎসর্গ করি প্রভুর কাছে, সঁপে দিই, যেন তিনি আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হন। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।